মক্কা মুআজ্জামা থেকে একটা মহিলা মদিনা মুনাওয়ারায় এসেছে, তার নাম ছিল সারাহ। এই মহিলা এসে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের সাথে দেখা করলে নবীজি তাকে বললেন, সারাহ, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? সারাহ বলল যে না হুজুর, আমি ইসলাম গ্রহণ করি নাই। নবীজি বললেন, তুমি কি ঈমানের কারণে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করেছো? সারা বলল যে জি না হুজুর, তার জন্য আমি হিজরত করি নাই। নবীজি রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তাইলে আপনি হিজরত কেন করলেন? তো সারা বলতেছে, হুজুর, আমি হিজরত করেছি, আব্দুল মুত্তালিবের বংশধরেরা, কুরাইশ বংশের লোকেরা মক্কা মুআজ্জামায় আমার উপর এমন নির্যাতন নিপীড়ন করেছে, আমার এমন পরিমাণে অভাব অনটন দেখা দিয়েছে, আমি অভাবের তাড়নায় মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি। নবীজি বললেন, আপনার কি শুধু অভাব? বলে জি হুজুর, শুধু অভাব। তো নবীজি রহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামার আব্দুল মুত্তালিব অর্থাৎ কুরাইশ বংশের যে সব মুসলমান ছিলেন তাদেরকে ডাকলেন। ডেকে আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আপনারা সবাই এই মহিলাটাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি রহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা থেকে কি আনন্দের সাথে হিজরত করেছিলেন? না, অনেক দুঃখ, অনেক বেদনা নিয়ে হিজরত করেছিলেন। তো সে মক্কা মুআজ্জামা থেকে একজন মহিলা আসলো, সারা। সে ঈমানের জন্য হিজরত করে নাই, নবীজির মহব্বতের জন্য হিজরত করে নাই, সে হিজরত করছে অভাবের জন্য। নবীজি রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, বিশেষ করে কুরাইশ বংশের সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কে কার কাছে কি আছো, এই কার কাছে কি আছে, এই মহিলাটাকে তোমরা সাহায্য করো। সমস্ত সাহাবীরা সাহায্য করলেন। ওই সমস্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল ওই সাহাবী এই সারা মহিলারে 10 দিনার একটা উপহার দিলেন, দান করলেন। এবং ওই সাহাবী এই মহিলাটারে একটা চাদর দান করলেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবীজি রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমানুর নবী রহমাতুল লিল আলামিনের নির্দেশনা মোতাবেক ওই সারা মহিলাটাকে 10 দিনার দান করলেন এবং একটা চাদর তাকে দান করলেন। এটা দান করার পরে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, আপনি তো মোটামুটি অনেক সম্পদ পেয়েছেন, সাহাবায়ে কেরাম দান করেছেন, নবীজি রহমাতুল লিল আলামিন দান করার জন্য নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম দান করেছেন, আমিও দান করলাম, আপনি মদিনা মুনাওয়ারায় থাকবেন না, মক্কা মুআজ্জামায় ফিরে যাবেন। সারা কয়, আমার অভাব পূরণ হয়ে গেছে, আমি আর মদিনায় থাকতে চাই না, মক্কায় ফিরে যাব। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি মদিনা মুনাওয়ারায় ফিরে যান তাইলে আমার একটা চিঠি আছে, আমার পরিবারের কাছে পৌঁছাইতে পারবেননি? সারা কয়, অবশ্যই পৌঁছাইতে পারবো, দেন।
হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটারই নিজের ঘরে নিয়ে গেলেন, একটা চিঠি লিখে চিঠি মহিলার হাতে দিলেন, দিয়া মহিলার কানে কানে কিছু কথা বলে দিলেন। মহিলাটা চিঠি লইয়া ওটের উপর সওয়ার হয়ে রওনা করলেন। চলছেন তো চলছেন, চলছেন তো চলছেন, হঠাৎ করে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন, আলী রে আলী, এ আলী জলদি আয়, এ জুবায়ের জলদি আসো, এর মিকদাদ জলদি আসো। নবী রাহমাতুল্লিল আলামিন তিনজন সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়া নবী বলেন, আলী তোমার নেতৃত্বে তোমরা তিনজনের একটা টিম, তিনজনের একটা দল, দ্রুতগামী ঘোড়ার উপর সওয়ার হও, সওয়ার হয়ে চলে যাও মক্কা মুআজ্জামায় যাওয়ার পথে। ওই জায়গায় যাইতে যাইতে রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, ওই রওজায়ে খাক নামক জায়গায় গেলে দেখবা উটের উপর সওয়ার হইয়া একটা মহিলা মক্কার দিকে যাচ্ছে। ওই মহিলাটার কাছে একটা চিঠি আছে, যে কোনো প্রকারে হোক না কেন ওই মহিলার কাছ থেকে চিঠিটা নিয়ে আসবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনকে কোন প্রকার প্রশ্ন না করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। সাথে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন সাহাবী বিশিষ্ট একটা দল দ্রুতগামী ঘোড়ায় চড়ে রওনা করেছেন। নবী রাহমাতুল্লিল আলামিন কয়, আলী আর একটা কথা শুনে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কি শুনতাম, কি বলেন, আপনি প্রস্তুত আছি শোনার জন্য? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আলী ওই মহিলার কাছ থেকে চিঠিটা যে কোনো ভাবে হোক আনা লাগবে। মহিলার কাছে চিঠিটা চাইবা, যদি দেয় তো ভালো কথা, নিয়ে চলে আসবা, মহিলাটাকে ছেড়ে দিবা। আর যদি মহিলা অস্বীকার করে চিঠি দিতে, প্রয়োজন হলে তাকে হত্যা করবা, তবুও চিঠি ছাড়া মদিনায় ফিরে আসবা না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে চিঠিটা কি গুরুত্বপূর্ণ নাকি সাধারণ? গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মোতাবেক, হুকুম মোতাবেক মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া ঘোড়ায় সওয়ার হয়ে তিনজনে তিন ঘোড়ায় চলছেন তো চলছেন, দ্রুতগামীর ঘোড়া। যাইতে 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 মক্কা মুআজ্জামায় যাওয়ার পথে রওজায়ে খাক নামে একটা জায়গার নাম আছে। ওই জায়গায় যায়া দেখে নবীজির কথা মোতাবেক উটের উপর সওয়ার হইয়া একজন নারী মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল্লিল আলামিন রইলেন মদিনা মুনাওয়ারায়, মহিলা রইলেন রওজায়ে খাকে। কষ্ট হচ্ছে আপনাদের? না বেশি সময় নিব না, অনেক ঠান্ডা পড়ছে তো, অল্প সময় শেষ করে দিব। আমার লাগতেছে বাজার। নবীজি রাহমাতুল্লিল আলামিন মদিনা মুনাওয়ারায় রয়েছেন, কিন্তু ওই মহিলা ওটের উপরে তাও রওজায়ে খাকে। নবী মদিনা মুনাওয়ারা থেকে বলে দিলেন, আলী এখান থেকে আকীদাটার একটু মজবুত করে নিয়েন।
আমাদের দেশে অনেক মানুষ আমার নবীর মর্যাদার ব্যাপারে কথা বললে কপাল কুঁচকাইয়া ফালায়। আছে না মানুষ? অনেক মানুষের নবীর মর্যাদার কথা বললে তার কলিজায় লাগে যেমন আগুন জ্বলে ওঠে। নূর নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী, আমার নবী, আমার নবী যেমন তেমন নবী নয় রে বাবা। নূর নবী রহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে ওই মহিলার খবর কেমনে জানলেন? ওই মহিলার কাছে চিঠি আছে, এই খবর নবী কেমনে জানলেন? ওই মহিলা মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিয়া কত দূর পর্যন্ত গেছেন আমার নবী কেমনে জানলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন জায়গায় ওই মহিলার দেখা হবে এইটাও আমার নবী কেমনে জানলেন? বুঝা যায় আমার নবীকে গায়েবের ইলম দিয়েছেন কে? আপনি মানলে ইমানদার, না মানলে বেঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, আমি ঈমান আনলাম আসমানি কিতাবগুলোর উপরে, আমি ঈমান আনলাম রাসূলদের উপরে, বিশেষ করে ওই রাসূল যিনি আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 জন মহিলার কথা বলেন না, একজন মহিলার কথা বলেছেন। নবীজি জায়গার নামটাও নির্ধারণ করে দিয়েছেন, রওজায়ে খাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক রওজায়ে খাক নামক জায়গায় যায়া উপস্থিত হইলে দেখে উটের উপর সওয়ার হয়ে একজন মহিলা মক্কার দিকে যাচ্ছে। উটের গতি হলো ধীর গতি, আস্তে আস্তে যায়। ঘোড়ার গতি হলো দ্রুত গতি, অনেক দ্রুত গতিতে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে ওই 2 জন সাহাবীর মধ্যে যে কোনো একজন গিয়া ওই নারীকে বললেন, আপনার কাছে একটা চিঠি আছে, দয়া করে আমাদেরকে দিয়ে দেন। মহিলা বলে, আমার কাছে কোনো চিঠি নাই, অস্বীকার করে বসলো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 সাহাবী কয়, আলী রে, নবী রাহমাতুল লিল আলামিন তো পাঠালেন, জায়গাও পাইলাম, ওটও পাইলাম, নারীও পাইলাম, কিন্তু নারীর কাছে তো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলো? কয়, হ্যাঁ, মহিলার কাছে তো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুবাইর রে, মিকদাদ রে, ওই মহিলার কাছে চিঠি আছে এই কথা আমি আলী বলি নাই, তুমি মিকদাদ বলো নাই, তুমি জুবাইর বলো নাই। এই কথাটা যিনি বলেছেন তিনি 2 জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই এই মহিলার কাছে চিঠি আছে। এবার আলী রাদিয়াল্লাহু গেছেন। আলী রাদিয়াল্লাহু রে দেখে মহিলা মোটামুটি ভয় পাইয়া গেছে, কেননা আলী হলো সেই আলী যারে কয় শেরে খোদা। সুবহানাল্লাহ। আলী হলেন ওই আলী যারে বলে আসাদুল্লাহিল গালিব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি ভালোই ভালো দেন তো দিবেন, যদি ভালোই ভালো চিঠি দেন তো দিয়ে দেন, আমরা আপনাকে জীবন্ত ছেড়ে দিব।
যদি আপনি ভালো ভালো চিঠি না দেন আমরা তল্লাশি করতে বাধ্য হব। আমরা তল্লাশি করে আপনার দেহ থেকে চিঠি পাওয়া মাত্র আপনাকে হত্যা করব। এটা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বেডি চিন্তা করছে ইজ্জত যাইব, জানও যাইব। মাথার চুলের খোপার থেকে খুলে একটা চিঠি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরায় দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের নবীকে চিনেন, আমার নবীকে চিনেন, আমার নবীকে চিনেন। কত গোপনে মহিলা চিঠি নিয়ে রওনা দিছেন। আমার নবী মদিনা মুনাওয়ারায় থেকে চিঠির খবর বলে দিলেন। এই মহিলারে আলী রাদিয়াল্লাহু জোর করে তল্লাশি করেছেন, তারা সার্চ করেছেন, তার দেহ থেকে খুঁজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা বের করেছেন। এই কারণে এই সূরাটার নাম আমার আল্লাহ দিয়েছেন সূরা মুমতাহিনা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই নারী যাকে তল্লাশি করা হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে লইয়া মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনা মুনাওয়ারায় চলে আসলেন। আমার নবীর খেদমতে চিঠিখানা হাজির করলেন। নবী রাহমাতুল লিল আলামিন চিঠিখানা দেখলেন। নবী রাহমাতুল লিল আলামিন চিঠিখানা পাইলেন। আমার নবী চিঠিখানা দেখে নবীজি চিঠিখানা খুললেন। খুলে আমার নবী রাহমাতুল লিল আলামিন চিঠিখানা পড়লেন। আমার নবী পড়ে শোনালেন। চিঠির মধ্যে মক্কাবাসীদেরকে মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি যুদ্ধের প্রস্তুতির জন্য যেই নির্দেশনা দিয়েছেন সমস্ত বিস্তারিত এই চিঠির মধ্যে লেখা আছে নির্দেশনাগুলি। আমার নবী এই চিঠি দেখে নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, নবী গো, ও নবী, যে নবী রাহমাতুল লিল আলামিন জানেন মহিলার কাছে চিঠি আছে, ওই নবী অবশ্যই জানেন ওই মহিলার মাধ্যমে এই চিঠি মক্কায় কে পাঠাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবী জানেন ওই মহিলার কাছে চিঠি আছে, ওই নবী অবশ্যই জানেন এই মহিলারে দিয়া কে চিঠি পাঠাইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর, হ্যাঁ আমি অবশ্যই জানি। ওমর রাদিয়াল্লাহু কয়, নবী গো, একটা বার তার নাম বলেন। আমার নবী বলেন, ওমর শান্ত হও, জোরে কর না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু নরম না গরম? গরম। জোরে কর না নরম না গরম? গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম, বড় গরম, বড় গরম। নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, ওমর শান্ত হও, আমি কথা বলি। নবীর কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে এই কাজ করছে তার নাম আমার নবী না বলে আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনরে ডাক দিয়ে কয়, কিরে হাতীব, এই কাজটা কেন করলি? সুবহানাল্লাহ। এই কাজটা কে করছে তারেও নবী জানে। এই কাজটা কে করেছে তারেও নবী চিনে। নবীরে জানাইছেন কি? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। বিরোধিতা করেন না, মানুষ আছে নাকি সুরগঞ্জে? আছে। কয় নবী জানে না, নবী জানে না। আল্লাহ যদ্দুরা জানায় নবী দূরই জানে। ওরে ব্যাকল, আমরা তো এই কথাই কই, আল্লাহ নবীরে যতটুকু জানায় ততটুকুই জানে। তবে আল্লাহ নবীরে এত পরিমাণে জানায়, আমার নবীর মতো এত পরিমাণে আর কাউকে জানায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীরে জানায়, আমারে জানায় না।
এই জন্য নবীর মতো কোন নবীও না, আমার নবীর মতো কোন রসুলও না, আমার নবীর মতো কোন সাহাবীও না। আমি তো অনেক দূরের কথা, ঠিক কিনা বলেন? হাদিসে মোবারকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের বর্ণনা পাওয়া যায়। আমার নবী বহুবার বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে কে আছো আমার মতো? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবী কয় আইয়ুকুম মিসলি, আবু বকর তোমরা কি আমার মতো? এই কথা বলার কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন সওমে বেসাল পালন করতেন। সওমে বেসাল হলো এমন রোজা, যে রোজা রাখার জন্য নবী সাহারি করতেন না, ইফতারি করতেন না। সুবহানাল্লাহ। যারা কয় নবী হেগো মতন, হেগো কাছে আমরা একটা দাবি রাখি, সামনে রমজান মাস আইতাছে, সাহারি ইফতারি না খাইয়া রোজা রাখা দেখো চান্দু কেমন লাগে, ঠিক না? 2 দিন 3 দিন পরে মরে বেটকে লিখে থাকবে। নূর নবী রাহমাতুল লিল আলামিন সওমে বিসাল করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে কোনো না কোনো ভাবে জানতে পারছেন নবী সওমে বিসাল পালন করেন। সওমে বিসালের অর্থ জিজ্ঞেস করলে নবী বলেন, আবু বকর আমি সওমে বিসাল পালন করি, সাহারিও করি না, ইফতারিও করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ির যায়া সওমে বিসাল আরম্ভ করছে। 2 দিন যাওয়ার পরে আর সোজা হইয়া দাঁড়াইতে পারে না, কাইত হইয়া পইরা যায়। মসজিদে নববী শরীফে নামাজে আইছে, জামাতে দাঁড়াইতে পারে না। নবী কয়, আবু বকর দাঁড়াইতে পারো না, কারণটা কি? এত দুর্বল কেন, তুমি কি কিছু খাও না? কয়, জি না হুজুর, খাই না। সুবহানাল্লাহ। নবী বলেন, আবু বকর খাও না কেন? কয়, হুজুর আপনি রাহমাতুল লিল আলামিন সাহারি না করে, ইফতারি না করে সওমে বিসাল পালন করেন। আমি আবু বকর চিন্তা করেছি আমিও সওমে বিসাল পালন করব। নবী কয়, আবু বকর সওমে বিসাল পালন কইরা আমি নবী সোজা হইয়া খাড়ায়া রইছি, তুমি দি সওমে বিসাল শুরু করতে না করতে কাইতে ভরে যাওগা। সুবহানাল্লাহ কর। নবী কয়, আবু বকর রে, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে আমার মতো কেউ আছেনি? আল্লাহু আকবার। নবী নিজে কয়, আবু বকর তোমাদের মাঝে আমি নবীর মতো কেউ আছেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো হুজুর, কি বলেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিবুল্লাহ, আপনি হলেন রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন সাহেবে কোরআন, আপনি হচ্ছেন আল্লাহ পাকের হাবিব, আপনি হচ্ছেন আল্লাহর মেরাজের মেহমান, আপনি হচ্ছেন আরশ আজিমের মেহমান, আপনি হচ্ছেন সৃষ্টির মূল, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন সমস্ত নবীদের নবী, আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হচ্ছেন খাতিমুন নবীন, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন ইমাম আল কিবলাতাইন, আপনি রহমাতুল লিল আলামিন। আপনার মতো আমি আবু বকর কেন, আমরা সাহাবীরা কেন, আল্লাহর সৃষ্টিতে আল্লাহ আপনার মতো কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। নবী কয়, আবু বকর যদি আমার মতো তোমরা না হও, আমি সওমে বিসাল পালন করি, তুমি শুরু করলা কেন? কয়, হুজুর ভালোবাসায়। সুবহানাল্লাহ। কেন শুরু করছে? ভালোবাসা। নবী কয়, আবু বকর ভালোবাসায় শুরু করছো, আমি নবী তোমার উপর খুশি, তবে শোনো, আমি সাহারি করি না, ইফতারি করি না, দুনিয়ায় জাহিরি ভাবে আমার জন্য
সাহারি এবং ইফতারির সময় জান্নাতি নেয়ামতের ব্যবস্থা আমার আল্লাহ নিজে করে। আল্লাহু আকবার। আমি সাহারি করার জন্য খানা বাজার থেকে বাজার করে আনলে, বাসায় রান্না করলে সাহারি খাই, আমার জন্য জান্নাত থেকে খানা আসে না। নবীজি ইফতার করতেন, নবীজি সাহারি করতেন, জান্নাত থেকে খানা আসতো। এমনকি আল্লাহ নিজে নবীর জন্য খানার ব্যবস্থা করতেন। এখান থেকেও বোঝা যায় আমি নবীর মতন না, নবী আমার মতন না, নবীর মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নূর নবী রহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, ওমর একটু সবর করো, শান্ত হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন। নবীজি হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বললেন, হাতিব রে, এই কাজটা কেন করলি? হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করা একজন সাহাবী। তিনি দাঁড়িয়ে গেলেন নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে। দাঁড়ায়া কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো কণ্ঠে দুই চোখের পানি ছেড়ে দিয়া বললেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি জানি মানুষের দৃষ্টিতে আমি এটা বড় অন্যায় করেছি, তবে আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে আমি অবশ্যই অন্যায় করিনি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, দয়া করে আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেন, আমি নিজের পক্ষে কিছু বলার জন্য আমারে সুযোগ দেন গো নবীজি, তারপর আপনি ফয়সালা শুনায়েন। কেননা আগেই যদি আপনি ফয়সালা শুনাইয়া দেন, আপনার ফয়সালা মেনে নেওয়া হবে ইমানদারি, আপনার ফয়সালা না মানা হবে বেঈমানি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা দেওয়ার আগে আমাকে আমার পক্ষে কিছু কথা বলতে দেন, অনুমতি দেন, সুযোগ দেন। আমার নবী বললেন, হাতিব রে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া ব্যতীত আল্লাহ এবং তার রাসূল তার জন্য কোনো ফয়সালা শোনায় না। কেননা আল্লাহ এবং তার রাসূলের বিচারে কোনো বেইনসাফি নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বলেন, নবী গো, ও গো দয়াল নবীজি, ও মায়ার নবীজি, মক্কা মুআজ্জামা থেকে আপনি নবীজি হিজরত করার পরে আপনার সঙ্গে বহু সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। আপনার পরপর বহু সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে হিজরত করেছেন। যত সাহাবায়ে কেরাম, যত মুহাজিরেরা মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় এসেছেন, হুজুর এই সাহাবীদের মধ্যে অনেকেরই ধন সম্পদ, পরিবার পরিজন মক্কা মুআজ্জামায় রয়েছে। হুজুর তাদের ধন সম্পদ, পরিবার পরিজন দেখাশোনা করার জন্য মক্কা মুআজ্জামায় তাদের অনেক অনেক আত্মীয় স্বজন আছে। এমন এমন আত্মীয় স্বজন আছে, হুজুর এই সাহাবীদের ধন সম্পদ, পরিবার পরিজন তারা হেফাজত করবে, একটা আশা করা যায়। কিন্তু নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনার নবীর হিজরতের পরে আমি দীর্ঘদিন মদিনা মক্কা মুআজ্জামায় ছিলাম। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কা মুআজ্জামায় হজ করার জন্য কাফেরদের কাছে যখন আপনি প্রস্তাব নিয়ে পাঠালেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করলো, বন্দী করলো। বন্দী করার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী করার পরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পাঠাইলো, ওসমানকে শহীদ করে দেয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ জানতেন, আপনি নবীও জানতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও শহীদ হয় নাই, তখনও তিনি বেঁচে আছেন।
হুজুর আমি তখন মক্কা মুআজ্জামায় ছিলাম, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বহু সহায়তা করেছি। ওই সময় আমি মক্কায় থাকলেও কখনোই কাফেরদের সাথে একমত হই নাই। কাফেরদের কোনো কাজে মুসলমানদের বিরুদ্ধে আমি কখনোই সহায়তা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছি আপনি নবীর মায়ায়। আল্লাহু আকবার। নবী গো, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মায়ায়। মদিনা মুনাওয়ারায় আসার পরে হুজুর আমি কখনোই আপনার আনুগত্য ত্যাগ করি নাই, আপনার মায়া, আপনার প্রেম, আপনার ভালোবাসা কখনো ত্যাগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই চিঠি আমি লেখা এই মহিলারে দিয়া মক্কায় পাঠাইছি ঠিক, হুজুর এর পিছনে মুনাফিকির কোনো চিন্তা আমার ছিল না। এর পিছনে ধর্ম ত্যাগ করা, ইসলাম ধর্ম ত্যাগ করে কাফেরদের কুফরি ধর্ম গ্রহণ করে কাফেরদেরকে সাহায্য করার কোনো চিন্তা আমার ছিল না। হুজুর আমি এই চিঠি পাঠাইছি কারণ হলো মক্কা মুআজ্জামা থেকে আমি হিজরত করে মদিনা মুনাওয়ারায় যখন চলে এসেছি, মক্কার কাফের বেঈমানেরা আমার উপর বড় ক্ষিপ্ত, চরম ক্ষিপ্ত। মক্কা মুআজ্জামায় আমার বিবি রেখে এসেছি, আমার সন্তান রেখে এসেছি, মক্কা মুআজ্জামায় আমার সম্পদ রেখে এসেছি নবী গো। আমার এই সম্পদ, বিবি, সন্তানকে কাফের বেঈমানেরা মক্কা মুআজ্জামায় আপনি নবী যখন মক্কা বিজয়ের জন্য আক্রমণ করবেন, তখন তারা আমার উপর ক্ষোভ ঝাড়ার জন্যে, আমার উপর রাগ দেখানোর জন্যে, প্রতিশোধ নেওয়ার জন্যে আমার পরিবার পরিজনের উপর তারা হামলা করবে, আমার সম্পদগুলো তারা বাজেয়াপ্ত করবে, লুটপাট করবে। তার মানে বোঝা যায় মক্কা মুআজ্জামায় নবীজি রাহমাতুল লিল আলামিনের জামানায়ও এমন কিছু কাফের বেঈমান ছিল যারা মুমিনদের সাথে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে মুমিনদেরকে হেনস্থা করার জন্য তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি লুটপাট করে নিয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? মক্কা মুআজ্জামায় যারা লুটপাট করতো এরা কি মুমিন না কাফির? সবাই বলতে হবে মুমিন না কাফের। মক্কার কাফেরেরা মুসলমানদের বাড়িতে হামলা করত, মক্কার কাফেরেরা মুসলমানদের সম্পদ জোর করে ছিনায় আনিত, মক্কার কাফেরেরা যে কোনো ভাবেই হোক চক্রান্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে, তাদের পরিবার পরিজনদেরকে, তাদের সন্তানদেরকে কষ্ট দিত। এটা কি মুসলমানের স্বভাব ছিল না কাফেরের? জোরে বলেন, মুসলমানের না কাফেরের? ওই 1450 বছর আগের কাফেরের স্বভাব চরিত্র এখনকার জামানায় ওহাবীদের ভিতরে দেখা যায়। মুর্শিদপুরে, শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারে ওহাবীরা হামলা করলো। গরু, ছাগল, বেড়া, মহিষ, দুম্বা যা ছিল, এমনকি বিরানির ফাতিলা সৈদ্যা চুরি কইরা লইয়া গেল, লুটপাট করলো, ডাকাতি করলো, আল্লাহর দানের গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেললো, আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালায়া দিল, আল্লাহর কালাম কোরআনুল কারীমে আগুন জ্বালায়া দিল। তাদের বক্তব্য হলো মুর্শিদপুর দরবারে শিরিক বিদআতের কাজ হয়, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, আপনি নিজেও যদি কষ্ট করে একটু শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারটা দেখার জন্য যান, গেলে দেখবেন পুরো দরবারের ভিতরে মাজার শরীফ তো নাই, একজন সাধারণ মুসলমানের কবরও নাই। পুরো দরবারে কোনো মাজারও নাই, কবরও নাই। দরবারের মধ্যে আছিল একটা মসজিদ,
যেখানে দিনে 5 ওয়াক্ত নামাজ হইতো, জুমার নামাজ হইতো, মসজিদের ভিতরে ছিল কতগুলো কোরআনুল কারীম, দরবারের ভিতরে ছিল গরুর খামার, দরবারের ভিতরে ছিল ছাগলের খামার, দরবারের ভিতরে ছিল দুম্বার খামার, দরবারের ভিতরে ছিল মাছের ঘের, মাছের পুকুর, দরবারের ভিতরে ছিল বিভিন্ন রকমের ফলের গাছ, ছায়াদার গাছ। এই ওয়াহাবিরা দরবারে ঢুকলো, মাথায় টুপি, 5 কল্লি টুপি মাথায় দিয়া জুমা মসজিদে আগুন জ্বালায়া দিল। 5 কল্লি টুপি মাথায়, গায়ে পাঞ্জাবি পরে আল্লাহর কোরআন আগুন দিয়া জ্বালায়া দিল। গাছগুলো কেটে ফেললো, গরুগুলো চুরি করলো, মহিষগুলো চুরি করলো, অর্থাৎ লুটপাট করলো, ছাগলগুলি চুরি করলো, দুম্বাগুলি চুরি করলো। ও বাবা, একটা পাংখাও চুরি করছে, রান্না করা তরকারিও চুরি করছে, বালিশও চুরি করছে, বিল্ডিং এর ইট পর্যন্ত খুইলা খুইলা নিয়ে গেছে। এই চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ওয়াহাবিদের চরিত্র 1450 বছর আগে মক্কার জঘন্য কাফেরদের সাথে মিলে গেছে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে এক ওহাবি নিছে মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। ওরে এক ওহাবি নিল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। তার চেহারা যেমন গরুর পেছন, গরু লিয়ে যে খারাইছে, তার সুরতটা গরুর ফাঁসার তেনে বেশি ভালো দেয়া যায় না। তার চেহারা যেমন গরুর পেছন, লাগে যেমন গাঁজা খোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে, অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে। ইমাম সাহেব রান্ধুন্না তরকারি বক্সে করে চুরি করছে আর বালিশ চুরি করছে। তারা জিগাইছে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। ওই কাফেরদের সাথে তাদের চরিত্র কেমন মিলা মিলছে দেখেন। ওরে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোর সে, চুরি করে শকর আদায়, চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় কাতরে, পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় কাতরে। জাতি তোদের চিনে গেছে, জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর, ঠিক কিনা বলেন? পরের সম্পদে হেতের নজর। ওরা ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ঠিক না? নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির সামনে নমস্কার দিছেনি, দেখছেন না ভিডিও ফেসবুকে? আল্লাহ তাগরে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর। গীতা পড়ছে না? মূর্তির সামনে যায় চোরের গোষ্ঠী চোরের মেলা
মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? কালকা মাহফিল করছি নরসিংদী, সেখান থেকে গেছি তিতাস কুমিল্লা। বয়ানের এক ফাঁকে হঠাৎ করে এই ইসলামী সঙ্গীতটা চলে আইছে। এটা আমি লিখছিলাম। অনেকে কইব এটা ইসলামী সঙ্গীত কেমন হয়েছে, এটা তো ওয়াহাবি বাস হয়েছে। এটা ইসলামী সঙ্গীত কেন 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 প্রতিবাদী সঙ্গীত? কি কারণে? কারণ যেই দরবার আক্রমণ করেছ ওটা কোনো ইসলামিক কাজ হয় নাই। আল্লাহর ঘরে আগুন দিয়েছ, এটাও কোনো ইসলামিক কাজ হয় নাই। কোরআনুল কারীমে আগুন দিয়েছ, এটাও কোনো ইসলামিক কাজ হয় নাই। চুরি করেছ, লুটপাট করেছ, এটাও কোনো ইসলামিক কাজ হয় নাই। অতএব 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 এটা তোমরা ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছ। তোমাদের প্রতিবাদে ইসলাম রক্ষার স্বার্থে আমি কথাগুলো লিখেছি, যার কারণে এটা ইসলামী প্রতিবাদী সঙ্গীত। কথা বলেন ঠিক কিনা? ওরে পাঁচকল্লি টুপি পরে আগুন জ্বালায় খোদার ঘরে, পাঁচকল্লি টুপি পরে আগুন জ্বালায় খোদার ঘরে। আগুন দিল আল কোরআনে, আগুন দিল আল কোরআনে, এরা আসল ঈমান চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। জোরে কোন মারহাবা। কালকে যখন এটা কইছি তখন ওয়াবিরার গুম গেছে গা বাইঙ্গা। সেটা মেটা বাইতে নাইছে নকশবন্দিরে হোতাই লাইব, পাবলিক কয় কুবাইলাম। ঠিক আছে, তোর বাপের টাকা দিয়ে মাহফিল দিছি না, কইতে আইছো তুমি? তো আমি গেলাম, থাক কোবাকুবির দরকার নাই, আমি যা বক্তব্য দিছি এটার বিরুদ্ধে যদি হেরার কোনো আপত্তি থাকে তাহলে স্টেজে আসতে বলেন। স্টেজে আসেন, ভদ্রচিত ভাবে লিখিত ভাবে প্রশ্ন করেন আমার আজকের বয়ান থেকে কোনটা ভুল করেছি। আমি যদি পারি জবাব দিয়ে যাব, আর যদি না পারি আমার ভুল স্বীকার করে যাব। কোনো অসুবিধা আছে? না। মামুর ফুত একটাও স্টেজে আইলো না। তারা এন্দা গ্যাঞ্জাম করতেছে, আমি এন্দা ওয়াজ করতেছি। আধা ঘন্টা ওয়াজ করলাম, আরো টোটাল 2 ঘন্টা ওয়াজ করছি। একদম 12টা 12 মিনিট থেকে আরম্ভ করে 2টা 12 মিনিট পর্যন্ত কাটায় কাটায় 2 ঘন্টা বয়ান করছি। বয়ান শেষ কইরা এরপরে আবার 15 মিনিট মিলাদ পড়ছি। আশা ছিল তবুনি মামুর ভূতেরা ইয়ে ফকিরদের ভূতেরা খালি এন হেন সিফার মধ্যে উকি দেয়, সামনে আসে না। ঠিক কিনা বলেন? তারা মনে করতেছে কি তারা বুঝি ফায়া গেছে, শেখ হাসিনা গেছে গা, তারা বুঝি ক্ষমতা আয়া গেছে। এ বেটা, তুইও স্বর্ণ ছাড়া, আমিও স্বর্ণ ছাড়া, অভিভাবক হারা রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া, যাদের হাতে আছে টেম্পোরারি। তুইও পাবলিক, আমিও পাবলিক, লাফাইস না। লাফাস কা তুই? এত লাফাও কা তুমি? তবে লাফাইয়া একটা বালাকাম করছো, তোর একটা ধন্যবাদ। তোরারে ধন্যবাদ যে তোরার আসল চরিত্রটা মানুষের সামনে, তোরারে ক্ষমতা দেওয়ানোর আগেই তোরা মানুষের সামনে নিজেকে আসল চরিত্র দেখাই দিছ। মানুষ এখন বুঝছে তোমরা রাতে ক্ষমতা দিলে মানুষের ঘরে ডুইকা ডাহাতি করবা, কিছু কইতে পারতো না। তোমরা এই কাজের দ্বারা এগুলো প্রমাণ হয়েছে। যে ক্ষমতাবান হবে তার উপর দায়িত্ব আছে। আপনি যদি ক্ষমতাবান হতে চান, আপনি ক্ষমতায় যদি যেতে চান, আপনার উপর দায়িত্ব হলো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান যত ধরনের মানুষ আছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে আপনি ক্ষমতায় যাইতে পারবেন। আপনি টুপিও ফিনবেন, মসজিদ ঘরে আগুনও দিবেন, টুপিও ফিনবেন, কোরআন শরীফের দোকানে আগুন লাগাইবেন, টুপিও ফিনবেন, মসজিদের ভিতরে ঢুকে কোরআন শরীফে আগুন লাগায় জ্বালায় দিবেন। আবার আপনি আশা করবেন ক্ষমতা পাইতেন। মনে রাখেন, দুর্নীতি করে ক্ষমতা আইতে পারবেন, নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না। 100 মানুষ যদি ভোট দিতে ভোট কেন্দ্রে যায়, একজনও তোমাদেরকে ভোট দিবে না, তোমাদের এই কুচরিত্রের কারণে, লোভ লালসার কারণে। ঠিক কিনা বলে? আমরা চাই
রাষ্ট্রে এমন কেউ ক্ষমতায় আসুক যার দ্বারা আমরা সবাই নিরাপদ। রাষ্ট্রে এমন কেউ ক্ষমতায় আসুক যাদের দ্বারা ইসলামের খেদমত হবে বাধাহীন ভাবে। কথা বলেন ঠিক কিনা? গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা দিস। বেড়ার অপরাধ কি? গিয়াসউদ্দিন তাহেরিকে আওয়ামী লীগ না বলেন, আওয়ামী লীগ না। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কি বিএনপি না। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কি জামাত না। গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা কেন? তিনি হইল একজন ইসলামিক আলোচক। তার প্রত্যেকটা আলোচনায় প্রশাসনের জন্য মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি থাকে। তার প্রত্যেকটা আলোচনা থেকে সমাজে কেমনে শান্তি প্রতিষ্ঠা করবে এই দিক নির্দেশনা থাকে। কথা বলেন ঠিক কিনা? কারা না কারা ফিডাফিডি কইরা কি করলো না করলো হেডার মামলায় না গিয়াসউদ্দিন তাহেরি সাহেবরে দিল। দরবারে বলছিলাম একটা গল্প। দরবারে গেছেন কারা কারা? টাতুটা অল্প কয়জন না গেছেন? হগলতে তো জান নাই। গল্পটা আবার একবার শুনাই নাকি কষ্ট হয়ে যাব? না। এক আল্লাহর ওলি তার মুরিদ নিয়ে এক দেশে দিয়া সফর করতেছেন। সফর করার সময় মুরিদের লয়ে যে দেশে গেছে ওই দেশে গিয়া দেখি ওই দেশে জিনিসপত্রের দাম অনেক সস্তা। মুরিদে কয়, হুজুর একটা কথা কই। কয় কি? এই দেশে আমরা কিছুদিন থাই। পিসাবে কয়, বাবারে এই দেশে বেশি দিন থাউন যাইতো না, এই দেশে বিচার নাই। এদেশে কি নাই? বিচার নাই। মুরিদে কয়, হুজুর বিচার থাকলে দেখবো, না থাকলে না থাকবো। আমি বিচার দিয়া কি করবো? আমি সস্তায় সস্তায় কিনা খামো আর আল্লাহ বিল্লাহ করবো। পিসাবে কয়, বাবা কইছি তো বুঝলা না, ঠিক আছে তাও গেলাম। পিসাব হুজুরে যাওয়ার আগে একটা দোয়া শিখাই দিছে, একটা মোরাকাবা মুশাহাদা শিখাই দিছে যে যদি বিপদে পড়স মোরাকাবাত পয়রা রাখ দিস। ফাইবি জোরে কন্যা সুবহানাল্লাহ। মোবাইল নাই, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, ইন্টারনেট নাই, ফ্যাক্স নাই, কিন্তু রুহের কানেকশন আছে, কলবের কানেকশন আছে। কথা কয় না, এডি কলবের কানেকশন। আপনারা কলব আসেনি? আছে। কোন বুকনা মাতার কলব আসেনি? আছে। বুকনা মাতার যারার কলব মাতা হেরা রাইতেলে হিন্দি নায়িকা করে স্বপ্নে দেখে। যারার কলব মাতার ভিসে এইও আপনি এরকম কাজ শুরু করছেন এখন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, বিশ্ববিদ্যালয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর আগমন। আচ্ছা ঠিক আছে। শোনেন বাবাজি, পিসা হুজুর চলে আসছেন, কথা আর চলতো না। আমি যে কথাটা তুলছি এটা অনেক দীর্ঘ কথা। আমি সূরা শানে নজুলে আটকায় রইছি, তাফসীরে তো ঢুকতেই পারছি না। তো ওলি আল্লাহ কয়, বাবা এই দেশে বিচার নাই। কি নাই? বিচার নাই। বিচার নাই, এই দেশে থাইস না। কয় না হুজুর আমি থাকবো, আমি সস্তা সস্তা ভালো মন্দ খাইবো, আল্লাহর ইবাদত করবো, এই চলবো। কয় ঠিক আছে। যাওয়ার সময় মোরাকাবা শিখাই দিয়া গেছে যে এই মোরাকাবাত বইয়া বিপদে পড়লে ডাক দিস, পাইবি। এটা কলবের কানেকশন। তো বেচারা ভালোই ওই রাজ্যে ঘুরতেছে, খাইতেছে, ফিরতেছে। হঠাৎ করে রাজার বাড়ি চোর ঢুকছে। চোর ঢুকনের সময় রাজার রাজপ্রাসাদের শীত কাটটা ঢুকনের সময় রাজপ্রাসাদ পুরান হইছে তো রাজপ্রাসাদের ইটা খুইল্লা সোরার উপরে পইরা ওই শীতের মধ্যেই সোরায় মারা গেছে। আচ্ছা কোন আমগো দেশে চোর মরলে বিচার আছে? কথা কয় না। চোর মরলে কোনো বিচার আছে? একটা মামলা হয় থানায়। চোর হইলো মানুষ, তো মারা গেলে একটা মামলা হয়, তদন্ত হয়, পরিশেষে যখন জানা যায় এটা চোর, তখন এটার রায় আদালত চোর হিসেবেই দেয়। কিন্তু এই দেশে বেড়ায় যে রাজার রাজপ্রাসাদের ইটের তলে পড়ে মরলো, এটা কি ভদ্রলোক না চোর? রাজার কাছে খবর গেছে, রাজা সাহেব প্রাসাদ ভাঙ্গা শীত কাটটা চোর ঢুকনের সময় চোরের উপরে ইট পড়ে চোর মরছে। রাজা সাহেব কয়, হ্যাঁ চোর মরছে? কয় হ। রাজমিস্ত্রিরে ধরে লুয়ে
এই খুনের জন্য রাজমিস্ত্রি দায়ী। এখন উজির নাজির দিছে দৌড়ে গিয়ে রাজমিস্ত্রিরে ধরে লিয়েছে, বেটা কি বিল্ডিং বানাইছ, তোর বিল্ডিং এ ইট যে কেমনে লাগাইছ, এই যে ইটের তলে পড়ে চোর মরছে, তুই খুনি, তোর ফাঁসি হইব। রাজমিস্ত্রিকে আমার কি দোষ? যে যুগালি আমারে মুসল্লা বানায় দিছে, তে বালুর জায়গায় সিমেন্ট দিছে, সিমেন্টের জায়গায় বালু দিছে, এতে সিমেন্ট কম দিয়ে বালু বেশি দিছে, এর লেগে ইট খুললা পড়ছে, আমার দোষ নাই। আসামি হইলে যুগালি হইব। রাজা কহ তোরটাই ঠিক, ধরে আন যুগালি। যুগালিরে ধরে আনছে, যুগালিরে ধরে আনছে, বড় যুগালিরে কই কিরে এই যে চোর মরছে এটার লেগে তুই খুনের দায়। কাকা আমার কি দোষ? তুই যে সিমেন্ট কম দিছ, বালু বেশি দিছ, মশলা কমানোর কারণে চোর রাজপ্রাসাদে ঢুকানোর সময় ইট খুললা পইড়া চোর মরছে, এখন তুই খুনি। এখন রাজা যেরম প্রজা হতো হেরমই নাকি? যেরম রাজা প্রজা হেরমই। এই যুগালিয়ে কয় আমার দোষ নাই মহারাজ, আমি যখন মশলা এই সিমেন্ট আর বালু যখন মিক্স করি, তখন আমার সামনে দিয়া বিদেশি একটা লোক গেছিল, ওই লোকটারে দেখতে দেখতে আমি বালুর জায়গায় সিমেন্ট দিয়ে দিছি, আমার ভুল হইছে। এই খুনের লেগে দায় হইলো ওই বিদেশি বেড়ায়। রাজা কয়টারে বিশ্রাম ধরে লুয়ে, বিদেশি বেড়া কি অতদিন থাকে? এখন যারা খুঁজতে গেছে, ওরা যদি হে বেড়া খুঁজা লইয়া না তাহলে যেটারে ফাটাইছে হেডারই ফাঁসি দিয়ে দিব, এরম বিচার রাজার। এটা বাজার খুঁজতে খুঁজতে পাইছে ওই অলি আল্লাহ ফির সাহেবের মুরিদারে, হ্যাঁ তারা খপ করে ধরছে, বাড়ি কই? এই দেশ না, কইও তোমার এই বিশ্রাইতেছে। দৌড়ে লয়ে গেছে রাজপ্রাসাদ নিয়ে, কয় রাজা সাহেব এই যে আসামি। কয় কি আসামি? কারে ভাই কি কোন আমি কি এর আসামি? কয় বেটা তোমার দিকে চাইতে যাইয়া যুগালিয়ে সিমেন্টের জায়গায় বালু দিছে, আর রাজমিস্ত্রি হেই বালু দিয়া ইট গাচ্ছে। কালকে রাইতে রাজপ্রাসাদ চোর ঢুকানোর সময় ইট খুললা বইরা চোর মরছে, এখন তুমি আসামি, তোমার ফাঁসি। আল্লাহ এটা কোন দেশ হইলাম? চোর মরছে, চোরের লেগে আমার ধরে ফাঁসি দিয়ে দিব। তোর কালকে ফাঁসি হইব, জেলখানাত নিয়ে বন্দি করছে। জেলখানায় বন্দি করণের পরে বেড়ায় রাত যখন গভীর হইছে, ওই যে পিসাবে শিখিয়ে দিছে, বিপদে পড়লে কি করতো? মোরাকাবা। কি করতো? কথা কয় না, বুঝতেছেন না তো যে মোরাকাবা হুজুর কারে কয়? মোরাকাবা এটা মুখ দিয়ে ওয়াজ করে বুঝানোর জিনিস না, এটা হইলো মোরাকাবা মুশাহাদা করার মতো যোগ্যতা হাসিল করে ফিল করার জিনিস, এটা রুহের জিনিস। যেমন চিনি কেমন? কথা কয় না, চিনি কেমন? আমি যদি কই মিষ্টি কেমন, এটা কি কইয়া বুঝান যাইব? এটা খাইয়া বুঝতে হইব, ঠিক না? ঠিক মোরাকাবা মুশাহাদা বুঝেন না, কারণ ওলি আল্লাহদের কাছে যান না তো, সাধুয়ানো বইবে সময় কাটান, টেলিভিশন দেখেন, মোবাইলে ফেসবুক দেখেন, এই দেখা সেই দেখা দুনিয়াদারি কইরা শুধু সময় কাটান। অথচ যে কোনো সময় মৃত্যুবরণ করতেই হবে, মৌত যে কোনো সময় হাজির হয়ে যাবে। এবার রাত্রের বেলা মোরাকাবায় গেছেন, চোখ বন্ধ করে যখন মোরাকাবায় বসছেন, বৈশা কয় পিসা হুজুরের লগে যখন রুহের কানেকশন লাগাইছে, কলবের কানেকশন, হুজুর বিপদে পড়ছি। তো হুজুর আবার যেন আছে হেনতে কয় কি বিপদ? হুজুর আমার তো কালকে সকালে ফাঁসি দিয়ে লাইব। আর মোরাকাবার ভিত্তি কর, তোর আগে কইছিলাম না এদের সব বিচার নাই, থাকতি না? কয় আমি কি জানি আমার দৌড়ে না ফাঁসি দিব, তাও চোরের লাগিয়া। হুজুর আমার বাসা। আচ্ছা স্মরণ যখন করে লাইছ, তাহলে তোর তো মাহরুম করন জানা, ঠিক আছে তুই থাক, আমি আইতেছি কালকে। আল্লাহর ওলিদের এক দেশ থেকে আরেক দেশে যাইতে কয় বছর সময় লাগে? চোখের পলকে যায় আর আসে। এই পাওয়ার ওলি আল্লাহদেরকে দেয় কে? আল্লাহ। আয়া পড়ছে আল্লাহর ওলি, রাজ দরবারে আইসা মামলা আবার আপিল করছে। আপিল কইরা কইতাছে, শোনেন রাজা সাহেব, কি এই যে লোকটারে ফাঁসি দিবেন আপনি সিদ্ধান্ত নিছেন, এই লোকটার তো দোষ নাই, দোষ তো আমার। আপনার দোষ কেমনে? আমি তো হেরে লইছিলাম এই দেশ, হ্যাঁ আইছেন আমি লইছিলাম, আমার দোষ, আমার ফাঁসি দেন। না কালকে ফয়সালা হয়ে গেছে, ফাঁসি হারিয়ে। রাজা কয় ফয়সালা হয়ে গেছে,
রায় হয়ে গেছে, ফাঁসি ওরই। কয় না রাজা সাহেব, আপনি হেরে ফাঁসি দিয়েন না, আমার একটা কথা আছে। কয় কি? আমি গত রাইতে একটা স্বপ্ন দেখছি, আর আমি চিন্তা করে দেখছি আজকে যে ব্যক্তি ফাঁসিতে মারা যাইব, এই ব্যক্তি সরাসরি জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। তো তে হইলে আমার মুরিদ, আমি হইলাম তার পীর সাহেব, আমি হ্যাঁ আগে জান্নাত যাইতাম, তে আমার আগে জান্নাত গেলে কি সুন্দর দেখা যায়? কারণ আল্লাহর ওলি কথাটা বলছেন ওই সেন্সে, নির্দোষ কোন মানুষকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে সে শহীদি মর্যাদা পায়। সুবহানাল্লাহ বলেন। আর শহীদদের কবরে কোনো হিসাব হয় না, ওরা ডাইরেক্ট জান্নাতি। ঠিক। ওলি আল্লাহ ওই কৌশল খাটায় কইলো, আমি চিন্তা করে দেখছি যে আজকে যে ব্যক্তি ফাঁসি খেয়ে মারা যাইবো, এই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতে যাইবো, তো তার আগে আমারে পাঠান, আমি ওলি আল্লাহ, আমি হইলাম তার পীর, আমি হইলাম তার গুরু, তে হইলাম আমার শিষ্য, আমার আগে জান্নাতে পাঠান, তারে না। রাজায় কয়, খামোশ, তোমার এত বড় সাহস, আমি রাজা থাকতে আমার আগে তুমি ব্যস্ত যাইতা? ফাঁসি তোমার না, ফাঁসি হইবা আমার। আমি ব্যস্ত যাবো। এই হলো বিচারের নমুনা। আমাদের দেশে যদি এই জাতের বিচার আপনারা করেন, মনে রাখবেন এই দেশের মানুষ ৭১-এ রক্ত দিয়ে রাষ্ট্র স্বাধীন করেছে। এই দেশের মানুষ জুলাইতে আবারও রক্ত দিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছে। এই দেশের মানুষ ওলি প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রিয় মানুষ। ধর্মীয় ভাবে এদেরকে উস্কাবেন না। এদেরকে উস্কানোর মানে হইল সিংহের লেজ দিয়া কান খজ্জানি। ঠিক কিনা বলেন? ইন্দুরের একটা গল্প আছিল ইংরেজি বইয়ের মধ্যে। ইঁদুরের, সিংহ ঘুমায়া রইছে আর ইঁদুরে আশেপাশে ঘুরে গারে। সিংহের নাকে দিয়ে হান্দাইছে, সিংহে একটা হাসি দিয়া বাইর করে এবার কয় তোরে খাইছি। অহন ইন্দুরে কয় মাপ চাই, মাপ চাই, মাপ চাই। এখন আপনাদেরকেও বলি, সুন্নি মুসলমান, এদেশের মুসলমানগুলো, অলি প্রেমিক, নবী প্রেমিক মুসলমানগুলো এক একটা সিংহ। এদেরকে খাদ যাইয়া গুম বাঙ্গাইয়েন না, এক হুঙ্কারেই গায়েব হয়ে যাবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রাত গভীর হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা পড়তেছে। এই সময় কথা লম্বা করা যাবে না, তবে একটা কথা বলে যাই, শোনেন। হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দুই হাত জোড় করে নবীর খেদমতে বলতেছেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, মক্কার কাফের বেঈমানেরা আমার বাড়িঘর লুটপাট করবে, মক্কার কাফের বেঈমানেরা আমার পরিবার পরিজনের ক্ষতি করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজনকে রক্ষা করার মতো, আমার পরিবার পরিজনকে কি বলে, আমার পরিবার পরিজনকে নিরাপত্তা দেওয়ার মতো মক্কা মুআজ্জামায় আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি চিন্তা করলাম আপনি নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন। যখনই মক্কা মুআজ্জামায় আপনি নবী হামলা করবেন, যখনই মক্কা মুআজ্জামায় হামলা করে কাফের বেঈমানদের কাছ থেকে মক্কা মুআজ্জামা পুনরায় বিজয় করবেন, ইয়া রাসূলুল্লাহ, হামলার প্রথম সময়ে মক্কার কাফের বেঈমানেরা আমার বিবি সন্তান পরিবারের উপর মারাত্মক আকারে আক্রমণ করবে। আমার বিবি সন্তানের যেন ক্ষতি না হয়, এই চিন্তা করে আমি আপনার যুদ্ধের খবরটা চিঠিতে লেখা এই সারা নামক মহিলার মাধ্যমে মক্কাবাসীদের কাছে পাঠাইছি, যাতে করে মক্কাবাসীরা আমার পক্ষ থেকে খবরটা পায়া আমার বিবি সন্তান সম্পদের উপরে তারা যেন একটু সদয় হয়। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেগে গেলেন। তিনি রাগলে তার চুলগুলি দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু যখন রাগ করতেন মাথার চুলগুলি শলার মতো দাঁড়ায় যাইতো, সজারুর মতো শক্ত হয়ে দাঁড়ায় যাইতো। মাথায় পাগড়ি থাকলে পাগড়ি ভেদ করে টুপি বের, পাগড়ি ভেদ করে চুল বের হয়ে যাইতো। ও মুসলমান, মুসলমান রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
এই জনগণেরা শোনো, এরে জনগণ, এরে আমার সাহাবীরা, এ মদিনাবাসীরা শোনো, হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলেছে, আমি নবী সাক্ষী দিচ্ছি তার কথাগুলো সত্য। সে মুনাফিক নয়, সে কাফেরদের দোসর নয়, সে পরিবারের চিন্তায় পড়ে এই কাজটা করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু সহ্য হইল না, দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। নবী বলেন কিসের? কয় হুজুর এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিব। আমার নবী কয় ওমর, কারে তুমি মুনাফিক বলো? তুমি কি জানো না হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ৩১৩ জন সাহাবীর মধ্যে একজন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলেই আমার নবী থামেন নাই। নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওমর, রব্বুল ইজ্জাত বদরের যুদ্ধের সাহাবীদের জন্য ঘোষণা দিয়েছেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবীরা যে কোনো ভুলই করুক না কেন, আমার আল্লাহ তাদের ভুলগুলি আগেই ক্ষমা করে দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আগেই আল্লাহ মাফ করে দিয়েছেন তাদের ভুলগুলো। তাইলে ওমর তুমি এখন কি করবা? ওমর রাদিয়াল্লাহু কয়, আল্লাহ এবং তার রাসূল যা ফয়সালা দিবেন তাই করব। আমার নবী বলেন, ওমর, তাইলে আমি নবী সাক্ষী দিলাম হাতিব সত্য বলেছে, সে মুনাফিক না, সে ধর্মত্যাগীও না। এই জন্য আমার আল্লাহ সূরা মুমতাহিনা নাজিল করলেন। সাথে সাথে আল্লাহ বলেন, হুজুর নবী গো, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর কিছু নসিহত আছে, এটা এই সময় আপনাদের জন্য বড় দরকার। মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শেষ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। আল্লাহ কয়, হে ঈমানদারের দলেরা। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, হে মানব জাতিরা বলে নাই। ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলের আল্লাহ বলে নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো ও ঈমানদারের দলেরা রে। আমার আল্লাহ ঈমানদার বললেন, মুসলমান বললেন না। আমার আল্লাহ মানুষ, সমস্ত মানব জাতির কথা বললেন না। এর পিছনেও হিকমত আছে। যদি সমস্ত মানুষের কথা বলতেন তাইলে আল্লাহর হুকুমটা কাফেরদের উপরেও পড়তো। সমস্ত মানুষের মধ্যে কাফের আছে না নাই? আছে। কাফের আছে না? আল্লাহ যদি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতেন, মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই? কোন মুসলমান মুনাফিক না, কোন মুনাফিক মুসলমান না। তবে মুনাফিকের দেখতে মুসলমানের মতন লাগে, ঠিক না? মুনাফিকের দেখলে মুসলমানের মতন লাগে। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, রব্বুল ইজ্জাত বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, যারা নাকি আসলে ঈমান এনেছো, মুনাফিকি করার ধান্দা নাই। যারা নাকি কুফরি ছেড়েছো, মুনাফিকি করার ধান্দা নাই। রব্বুল ইজ্জাত বলেন, ও ঈমানদারের দল, এরা ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। খবরদার, 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 আমার শত্রুদেরকে কে কয়? আল্লাহ। আপনারা অমনোযোগী, কোরআন শূন্য অভ্যস্ত না আপনারা, আমি বুঝতেছি। তাফসীর শূন্য অভ্যস্ত না। আল্লাহর কোরআনুল কারীমে এটা এমন একটা ধর্মগ্রন্থ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরপরে নাস্তিক, পৃথিবীতে সমস্ত ইসলাম ধর্ম বিদ্বেষীরা পুরো কোরআন শরীফ রিসার্চ করে বলতে বাধ্য হইছে, কোরআন শরীফ হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ, ইসলাম হলো এমন একটা ধর্ম
এই ধর্ম এবং ধর্মগ্রন্থে একটা মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া আছে। সুবহানাল্লাহ। আর আমরা তো এই সমাধানের গুরুত্ব দেই না। বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান দেখেন আল্লাহ 1450 বছর আগে দিয়ে রাখছে। আল্লাহ কয় লা তাত্তাখিযু আদুওয়ি, তোমরা আমার শত্রুদেরকে বন্ধু বানায়ো না। কার শত্রু? আল্লাহ। কার শত্রু? আল্লাহ। আচ্ছা, আল্লাহর সাথে শত্রুতা করা কি সম্ভব? না। আল্লাহর সাথে শত্রুতা করা সম্ভব না। 1000 ফুট উপরে বিমান উঠলে নিচে আর আমারে দেখা যায় না। আর যেই রব্বুল আলামিন 51,000 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীটা বানাইছেন, ওই রব্বুল আলামিনের সাথে শত্রুতা করার মতন কি যোগ্যতা আছে আমার? নাই। কোন যোগ্যতা আছে? নাই। সারা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার, সারা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার, এত বড় পৃথিবীটা বানাইছেন কি? আল্লাহ। জোরে কর না কি? আল্লাহ। সূর্য বানাইছেন কি? আল্লাহ। দুনিয়ার থেকে সূর্যের দিকে তাকাইলে দুনিয়ার তুলনায় সূর্যের সাইজ কি বড় না ছোট? কত বড় না ছোট? দুনিয়ার থেকে সূর্যের দিকে তাকাইলে সূর্যের সাইজটা কত ছোট দেখা যায়। বিজ্ঞান রিসার্চ করে বলেছে সূর্যটা পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। 30 লক্ষ গুণ কেমনে বুঝবেন? সহজে বুঝাই। বিজ্ঞান বলে রে, দুনিয়ার থেকে যে সূর্যটারে ডিমের কুসুমের মতো দেখা যায়, ওই সূর্যটার পরিধি আমার আল্লাহ এত ব্যাপক, এত বিশাল ভাবে তার আয়তন বানাইছেন, এই পৃথিবীর মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। আল্লাহু আকবার। ওই সূর্য বানাইছেন কি? আল্লাহ। এই জমিন বানাইছেন কি? আল্লাহ। সেই আল্লাহর সাথে আমি দুশমনি করার ক্ষমতা রাখি? কোন যোগ্যতা আছে আমার? কিন্তু আল্লাহ কয় লা তাত্তাখিযুল আদুওয়ি, লা তাত্তাখিযু আদুওয়ি, খবরদার তাদের আনুগত্য করো না, তাদেরকে বন্ধু বানায়ো না। যারা আমি আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন কারা? ওলির দুশমন যারা। ঠিক। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারবি, হাদিসে কুদসির মধ্যে আছে না নাই? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আমার ওলিদের দুশমন তারা আমার দুশমন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। দেখেন আল্লাহ কয় লা তাত্তাখিযু আদুওয়ি, খবরদার তোমরা আমার শত্রুদেরকে বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না। ওলি আল্লাহদের দুশমন আল্লাহর শত্রু, ওলি আল্লাহদের দুশমন আল্লাহর শত্রু, ওলি আল্লাহদের দুশমন আল্লাহর শত্রু। তাইলে মুর্শিদপুর দরবার অন্যায় ভাবে ভাঙচুর করলো যারা, মুর্শিদপুর দরবার থেকে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মাছ মাংস চুরি করলো যারা, রান্না করা তরকারি বিরিয়ানির পাতিলা চুরি করলো যারা, নিঃসন্দেহে এরা কার শত্রু? আরো জোরে বলেন, কার শত্রু? এই আল্লাহর শত্রুরা কখনোই আমাদের বন্ধু হইতে পারে, কেননা তাদেরকে বন্ধু বানাইতে মানা করছেন কি? আল্লাহ। আল্লাহ নামাজের হুকুম দিছে, নামাজ পড়া কি? কথা কর। নামাজ পড়া কি? নামাজ না পড়লে কি জাহান্নামে যাইব? যে ব্যক্তি বেনামাজি তারা জাহান্নামী বলা যাবে না। এটা আশ্চর্য হইছে। যে ব্যক্তি বেনামাজি তারা জাহান্নামী বলা যাবে না। যদি কোন ইমানদার নামাজের ইবাদত কম লইয়া মারা যায় কবরে আযাব হবে। যদি কোন ইমানদার নামাজের আমল কম নিয়ে মৃত্যুবরণ করে হাসরের ময়দান থেকে তার জন্য যদি নবীর সুপারিশ না মিলে, যদি শেষ পর্যায়ে গিয়া আল্লাহর আযাবে পাকড়াও হইয়াই যায়, তাইলে তারা জাহান্নামে নিক্ষেপ করা হবে নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য। ওই সময়টা পার হলে
ইমানদারের ইমান থাকার কারণে আল্লাহ তারে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ জেল খাটে না, জোরে কোন খাটে না? জেলখানার ভিতরে যখন থাকে তারে কয় কয়েদি, জেলখানায় ঢুকার আগে তারা কেউ কয়েদি কয় না, কয় না। জেলখানা থেকে বাহির হওয়ার পরে তারে কেউ কয়েদি কয় না। জাহান্নামে যতক্ষণ বেনামাজি ইমানদার, যার ইমান আছে কিন্তু নামাজ কম পড়ছে, নামাজ ছাড়ছে, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাহান্নামের ভিতরে ঢুইকা না পড়বো ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামী বলা যাবে না। আবার জাহান্নাম থেকে বের হয়ে যাবে যখন, তখনও তারা আর জাহান্নামী বলা যাবে না। এই জন্য বাবারে বেনামাজি জাহান্নামী না, বেঈমানের বলা যায় জাহান্নামী। কারণ বেঈমান সরাসরি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, কোরআনে বর্ণনা করেছেন কে? খালিদিনা ফিহা আবাদা। আবাদা দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলেন? এটার ব্যাখ্যা আছে, লিখে বাহির রাখছি। খালিদিনা ফিহা, সেখানে তারা প্রবেশ করবে। আবাদা দিয়ে আল্লাহ বুঝাইলেন চিরস্থায়ী সেখানে থাকবে। ইমানদার বেনামাজি তারে জাহান্নামে দেওয়ার পর চিরস্থায়ী জাহান্নামে থাকবে।